সুপ্রভাত বন্ধুরা। আজ 25শে জুলাই 2024, শুভ বৃহস্পতিবার। বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। প্রভাতী চর্চায় চলে এসেছি। আজ প্রভাতী চর্চায় অসীম বিশ্বাসের ভালোবাসার চিতাভস্ম আর মৃত গোলাপের পাপড়ি নিয়ে চলে এসেছি। অসীম বিশ্বাস সম্পর্কে একটু বলি। উনি অধুনা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে জন্মেছিলেন। দুর্গাপুরে দামোদর নদীর ধার ঘেঁষে ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্রের কলোনির আবহাওয়ায় বেড়ে ওঠা এবং পড়াশোনা। ছোটবেলা থেকেই প্রকৃতিকে ভালোবাসেন। 1977 সালে উচ্চ মাধ্যমিক পড়ার সময় নিজ বাড়ি নদিয়া জেলার কৃষ্ণনগরে চলে আসেন। সেখানে শক্তিনগর হাই স্কুলের পত্রিকা শাশ্বতীতে তার প্রথম কবিতা লিখে এবং প্রচ্ছদ এঁকে পরিচিতি পেয়েছিলেন। তিনি পেশা ইঞ্জিনিয়ার। সম্প্রতি ভারতের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড নামক আন্তর্জাতিক সংস্থার কর্পোরেট লেভেল থেকে অবসর নিয়ে মুম্বাইয়ে প্রতিষ্ঠিত। তিনি সাহিত্যিক ও কবি হিসেবে যথেষ্ট পরিচিতি লাভ করেছেন এবং অসংখ্য লিটল ম্যাগাজিন, বাণিজ্যিক পত্র পত্রিকা, ওয়েবজিন পত্রিকায় নিয়মিত গল্প, কবিতা, প্রবন্ধ এবং ভ্রমণ কাহিনী লিখে চলেছেন। বর্তমানে কলকাতা থেকে প্রকাশিত প্রসাদ উল্টোরথ পত্রিকার উপদেষ্টা পদে আসীন। তার লেখা প্রকাশিত বই, কাব্যগ্রন্থ প্রেম যখন রিসাইকেল বিনে, গল্পগ্রন্থ আলো অন্ধকারে, আজকের দ্রৌপদী বই হিসাবে প্রকাশিত প্রথম উপন্যাস। এবার তার কবিতায় আসব। ভালোবাসার চিতাভস্ম আর মৃত গোলাপের পাপড়ি। ভোরের রক্তিম রোশনাই মনের খোলা জানালায় এসে উকি দিয়ে যায়। হৃদয়ে অনুভূত হয় বেহিসেবি নরম রোদের স্পর্শ। আলোকিত হয়ে ওঠে আবেগে ভরা মস্তিষ্কের স্নায়ুতন্ত্র যত। বেলা বাড়ে, মেঘহীন আকাশে চাতকেরা ডানা ঝাপটায়। ভাসে অসম্পূর্ণ ভালোবাসার কবিতার পাণ্ডুলিপি আমার। মৃত গোলাপের পাপড়ি ঝরে পড়ে শুকনো ঘাসের পরে। চিলেকোঠায় মেলে দেওয়া অন্তর্বাস থেকে ভেসে আসে তোমার শরীরের আঘ্রাণ। ক্রমশ ছায়া দীর্ঘ হয়। আমি হেঁটে যাই মোহনার দিকে। জলে ভাসাই অবশিষ্ট ভালোবাসার চিতাভস্ম আর মৃত গোলাপের পাপড়িগুলো। দুরন্ত ঢেউয়ের উচ্ছ্বাসে ভেসে যায় অতীত, মুছে দেয় কাল কুঠরিতে জমে থাকা স্মৃতি চিহ্ন যত। নমস্কার বন্ধুরা।